হ্যালো বন্ধুরা, ক্যারিয়ার স্পেস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নিয়োগ সংক্রান্ত অনেক নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল নোটিফিকেশানটিকে অন করে রাখবেন, কারণ এমন ধরনের লেটেস্ট আপডেট নিয়ে এই চ্যানেলে সবসময় ভিডিও আপলোড করা হয়ে থাকে। স্কুলে গেলেও পড়ানোয় মন নেই বহু যোগ্য শিক্ষকের। মেদিনীপুর বরাবর শিক্ষায় আগুয়ান জেলা বলে পরিচিত। প্রতি বছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলও তেমনই জানান দেয়। এসএসসি নিয়ে সুপ্রিম রায়ের পরে শিক্ষাঙ্গনে উদ্বেগের ছাপ স্পষ্ট। চেনা স্কুল, চেনা চেনা মুখ, কিন্তু পরিবেশটা যেন বেমালুম বদলে গেছে। চাকরিহারা শিক্ষকদের আন্দোলনের চাপে স্কুল সার্ভিস কমিশন বাধ্য হয় যোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশ করতে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আগামী 31শে ডিসেম্বর পর্যন্ত স্কুলে যেতে পারবেন 2016 এর এসএসসি প্যানেলের যোগ্য শিক্ষকরা। তার মধ্যেই তাদের বসতে হবে যোগ্যতা যাচাইয়ের পরীক্ষায়। মাধ্যমিকের ফল প্রকাশের পরে স্কুলগুলোতে একাদশ শ্রেণীর ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। নতুন ক্লাসে পড়ানোর প্রস্তুতিও শুরু করেছেন স্কুল কর্তৃপক্ষ। তবে নতুন ক্লাসে পাঠদান নিয়ে খুব একটা উৎসাহী নন 2016 এর প্যানেলের যোগ্য শিক্ষকরা। তাদের মনে অনিশ্চয়তার কালো মেঘ। নতুন ক্লাসে পড়ানোর মেয়াদ তো সাকুল্যে 8টা মাস। তারপর এদিকে প্রধান শিক্ষকদের আশঙ্কা, শিক্ষকের অভাবে বাঁচিয়ে রাখা যাবে তো উচ্চ মাধ্যমিকের অনুমোদন? স্কুল সার্ভিস কমিশন যোগ্যদের তালিকা জমা না দেওয়ায় সুপ্রিম কোর্ট 2016 সালের শিক্ষক শিক্ষাকর্মী নিয়োগের পুরো প্যানেল বাতিল করে দেয়। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের রিভিউ পিটিশনের প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট 31শে ডিসেম্বর পর্যন্ত যোগ্য শিক্ষকদের পাঠদান চালিয়ে যাওয়ার নির্দেশ দেয়। চাকরিহারা শিক্ষকদের আন্দোলনের চাপে স্কুল সার্ভিস কমিশন যোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশ করে। সেই তালিকা সামনে আসার পরে তারা স্কুলে যাওয়াও শুরু করেন। এছাড়াও শিক্ষামূলক আয়োজন নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে যেমন উৎসাহ থাকে, তেমনি উৎসাহী থাকেন শিক্ষকরাও। তবে এবার মাধ্যমিকের ফল প্রকাশের পরে পাঠদানের ব্যাপারে উৎসাহী নন 2016 এর যোগ্য শিক্ষকরা। ডিসেম্বরের পরে চাকরি আদৌ থাকবে কিনা তা নিয়ে সংশয়ে আছেন তারা। যোগ্য শিক্ষকদের চাকরির মেয়াদ মাত্র 8 মাস। তার মধ্যে গরম আর পুজোর ছুটিতে কেটে যাবে প্রায় 2 মাস। চাকরির স্থায়িত্ব নিয়ে প্রশ্ন দেখা দেওয়ায় অনেক শিক্ষক শিক্ষিকা ইতিমধ্যে মেডিকেল ও চাইল্ড কেয়ার লিভের আবেদন করেছেন। এই দুটি ছুটি মিলতে পারে 4 মাস পর্যন্ত। হাতে রয়েছে ক্যাজুয়াল লিভও। ফলে চাকরির নিশ্চয়তা না মেলা পর্যন্ত অনেক শিক্ষক এই 8 মাস স্কুলে না গিয়ে ছুটি নেওয়ার জন্য আবেদন করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক বলেন, কি হবে স্কুলে গিয়ে? 6 বছর চাকরি করার পরে আবার পরীক্ষায় বসতে হবে। 6 বছর ছাত্রদের পড়িয়েছি, চাকরির পরীক্ষার প্রস্তুতি নিইনি। 2 মাস পড়াশোনা করার পরে আদৌ কি পরীক্ষায় পাশ করা সম্ভব? তাই সিদ্ধান্ত নিয়েছি স্কুলে যাব না। পাওনা ছুটিগুলো নিয়েই সময়টা কাটিয়ে দেব। বহু স্কুলে উচ্চ মাধ্যমিক বিভাগে কম্পিউটার অ্যাপ্লিকেশন, পদার্থবিদ্যা, রসায়ন, দর্শন, নিউট্রিশনের মতো বিষয়ের মাত্র 1 জন করে শিক্ষক। যোগ্য হিসাবে ওই সব শিক্ষকরা স্কুলে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।